সুপ্রিয় জব প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পূর্ণ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। আপনারা ইতিমধ্যে জানেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 10 জুলাই 2023 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। এখানে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলীর মধ্যে দেওয়া আছে যে ইতিমধ্যেই বা পূর্বে যারা আবেদন করেছিলেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো আমরা যদি পদ সংখ্যা এবং পদগুলো দেখি তাহলে দেখতে পারি যে সহকারী প্রকৌশলী পুরকৌশল, সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, সহকারী প্রকৌশলী যান্ত্রিক এই পদগুলো আছে। সহকারী প্রকৌশলী পুরো পদ সংখ্যা 10টি, আর বিদ্যুতে 7টি এবং যান্ত্রিকে আছে 1টি। এখানে আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পুরকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অনুরূপভাবে বিদ্যুতের ক্ষেত্রে এবং যান্ত্রিকের ক্ষেত্রে একইভাবে সমমানের ডিগ্রি, অনন্য দ্বিতীয় শ্রেণী সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। আমরা যদি নিচের দিকে লক্ষ্য করি তাহলে উপসহকারী প্রকৌশলী পুরকৌশল বা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ার, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাওয়ার এবং অটোমোবাইল টেকনোলজির শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য 17টি পোস্ট আছে, আর ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য আছেন বিদ্যুৎ, এখানে 4টি পোস্ট আছেন। আর ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাওয়ার এবং অটোমোবাইল টেকনোলজির শিক্ষার্থীদের জন্য বা জব প্রত্যাশী ভাই ও বোনদের জন্য আছে 6টি পোস্ট। এটার আবেদন শুরু হবে আগামী 4/5/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা হতে। আবেদনের শেষ সময় হচ্ছে 25/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তবে আবেদনের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে পারবেন। তো জব প্রত্যাশী সকল ভাই ও বোনদের প্রতি অনুরোধ থাকবে আপনারা নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন করবেন। অনেক সময় দেখা যায় শেষ সময়ের দিকে সার্ভারে টেকনিক্যাল ফল্ট বা কারিগরি ত্রুটির জন্য টাকা পেমেন্টজনিত সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি আবেদনটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি মিস করতে পারেন। আশা করি সকলেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে, বুঝতে না পারেন, অবশ্যই কমেন্টস করবেন। আর এটার পরীক্ষা পদ্ধতি নিয়ে বা পরীক্ষা সেন্টার এবং কোন প্যাটার্নে প্রশ্ন হয়ে থাকে সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরও বিস্তারিত জানিয়ে দেব ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।